হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে ভিডিওটা কি বিষয়ে। ভিডিওর টপিক হলো যে তোমাদের অনেকের দামি ফোন নাই, কমা ফোন দিয়ে ভিডিও করো, ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। তোমরা কিভাবে ক্যাপকাট দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও মানে ক্যামেরা দিয়ে করার পরে ওই কোয়ালিটিকে ভালো করবা, এই বিষয় হচ্ছে ভিডিও। ডিএসএলআর ক্যামেরার মতন ভিডিও ক্লিন হবে, যতই খারাপ ফোন হোক। তোমাকে এটার জন্য ক্যাপকাট প্রো লাগবে, যেটা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছি যে ক্যাপকাট প্রো কিভাবে নামাবা, ইনস্টল করবা টেলিগ্রাম। আমার ওই ভিডিওটা থেকে তোমরা ক্যাপকাট প্রোটা সংগ্রহ করবা। তারপরে ক্যাপকাট প্রো পরে তোমাদেরকে ভিডিওটা পুরোপুরি কিভাবে ক্লিন করবা সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। তোমরা সর্বপ্রথম যেটা করবা, তোমাদের ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নিও। তারপরে এখানে প্লাস চাপ দিয়ে নিউ প্রজেক্টে নিয়ে দেখুন একটা ভিডিও ধরো নিয়ে নিলাম আমি। যেমন এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। এই ভিডিওটার কোয়ালিটি দেখতে পাচ্ছ তোমরা যে কেমন, আর এডিট করার পরে দেখো কেমন হয়ে যাবে। প্রথমেই যে ভিডিওটা আছে, ভিডিওটার সাউন্ড কোয়ালিটি খুব আস্তে সাউন্ড হচ্ছে। ভিডিওটার প্রথমে আমরা করব সাউন্ডটা ফুল করে দেব। ভলিউম ফুল করার পরে ছোটবেলায় ভাবতাম 10 তলা বাড়ি বানাবো, সময় গেল, স্বপ্ন ছোট হলো, ভলিউমটা ক্লিন হলো। আরো যদি ক্লিন করতে চাও এখানে ইনহান্স করতে হবে, সেদিকে আমরা যাচ্ছি না, ওটা আলাদা টপিক চলে গেল। প্রথমে তোমরা যেটা করবা, ইফেক্টে চাপ দিবা, ফিল্টারে চাপ দিবা। ফিল্টারে চাপ দিয়ে এখানে যে 4K লেখা আছে 4K তে চাপ দিবা। 4K করার পরে এই 4K ইফেক্ট ফিল্টারটা পুরোপুরি ভিডিওতে তোমরা এভাবে টেনে বড় করে পুরোপুরি ভিডিওতে লাগিয়ে দিবা। তারপরে আরেকটা যেটা আছে, এখানে চাপ দিব অবজাস্ট। এখানে চাপ দিয়ে অটো অবজেক্টিং যে অপশনটা আছে, অটো অবজেক্টিং অপশনে চাপ দেবে। এই দেখো কালারটা কি ফুটে উঠলো, ক্লিন হলো। এই কালারটা তোমার ইচ্ছা মতন, তোমার ভিডিও যেমন হবে, ব্যাকগ্রাউন্ড যেমন হবে সেরকম ইচ্ছা মতন করবা। কালারটাকে তোমরা 50 রাখতে পারো, 70 রাখতে পারো, 60 রাখতে পারো। আমি এখানে 50 করে দিলাম, মানে আমার ভিডিওর অনুযায়ী। এই কালারটার ইফেক্টটা যেটা দিলাম, আমরা ফিল্টারটা দিলাম, এটাকে আমরা ফুল করে দিব। ফুল করে দিব। এবার যেটা হচ্ছে তোমাদের আসল কাজ। এবার তোমাদেরকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্লার করবা কিভাবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করলে তোমার ভিডিওটা ফুটে উঠবে, দেখতে সুন্দর লাগবে। প্রথমে তোমাকে যেটা করতে হবে, ভিডিওতে চাপ দিয়ে ভিডিওটা কপি করে নিতে হবে। এই কপি বাটন হচ্ছে এইটা। হ্যাঁ, ভিডিওটা কপি করে নিলাম। ভিডিওটা কপি করার পরে এখানে যে ভিডিওটাকে আমাদেরকে ওভারলি করতে হবে। এখানে ওভারলি লেখা আছে, ওভারলি লেখা চাপ দিলাম, তখন ভিডিওটা ওভারলি হয়ে যাবে। ভিডিওটা টেনে ডাইরেক্ট ওই পজিশনে রাখবা যে পজিশনে ভিডিওটা আছে। ওভারলি ভিডিওটা ওই পজিশনে রাখবে। এবার ওভারলি ভিডিওটা তোমরা যেটা কপি করে ওভারলি করলে ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে, তার আগে তোমরা ইফেক্টে যাবা। ইফেক্টে যাওয়ার পরে এই যে ইফেক্টে যাওয়া, যে এখানে ব্লার যেটা ইফেক্ট আছে তোমাদের সামনে না আসলে সার্চ করবা ব্লার ইফেক্ট, ব্লার। তোমরা ব্লার ইফেক্ট আগে দিতে পারো, অথবা ওভারলি পরেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আগে ধরো ব্লার ইফেক্ট দিয়ে দিলা, তারপরে ভিডিওটা কপি করে ওভারলি করে নিলা, যেটা করবা সেটাই হবে। প্রথমে ব্লার ইফেক্ট দিয়ে দিবা। ব্লার ইফেক্ট দেওয়ার পরে দেখবা ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছে। এই ব্লার ইফেক্টটা খুব একটা বেশি দেওয়ার দরকার নাই, 15 থেকে 20 রাখলেই হবে। বেশি ব্লার হয়ে গেলে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে সাইডে বোঝা যাবে যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বানানো হয়েছে। তো এটা তোমরা ব্লারটাকে তোমরা 10 থেকে 15 অথবা 20, হাইস্ট 10 থেকে 15 মধ্যে রাখবা। তারপরে ওই যেটা ব্যাকগ্রাউন্ড ওভারলি করলা ওটাকে নিয়ে এসে ওখানে রাখার পরে ওটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। রিমুভ বিজিতে চাপ দিয়ে দিবা। কিছুক্ষণ লোড নেবে, কিছুক্ষণ লোড নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে।
ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে দেখবা ভিডিওটা একদম ক্লিন হয়ে গেছে, মানে ডিএসএলআর ক্যামেরার মতন কিছুটা। এই যে দেখেন, দেখতে পাচ্ছ ভিডিওটা এখন কেমন হয়ে গেল। ভিডিওটা এখন আগে কোয়ালিটি ছিল, এখন কি কোয়ালিটি হয়ে গেল চালু করে দেখা। ছোটবেলায় ভাবতাম 10 তলা বাড়ি বানাবো, সময় গেল স্বপ্ন ছোট হলো 5 তলা। আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। তো এই ক্যাপকাট প্রো দ্বারা কিছু সময়ের মধ্যে তোমার হাতে থাকা ফোনের লো কোয়ালিটি ভিডিওকে ভালো কোয়ালিটি ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার করে সুন্দর কোয়ালিটি ভিডিও করতে পারো। সাউন্ড কোয়ালিটি তো তোমাদেরকে এর আগের ভিডিওতে কিভাবে সাউন্ড সুন্দর করবা সেটা তো দেখাইছি, এই ভিডিওটা আর দরকার নাই দেখানোর। তো আমাদের ভিডিওটা এখান থেকেই কিভাবে তোমরা ভিডিও কোয়ালিটি সুন্দর করবা এটাই এই ভিডিওটা আমরা দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। আর আমার এরকম ধরনের ক্যাপকাট দিয়ে যত রকমের ভিডিও আছে আমি তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করব, বা তোমাদের কোনো কমেন্ট থাকলে করে যাবা, যে কোনো কিছু শেখার থাকলে আমি সেই বিষয় নিয়ে ভিডিও আনবো। আমাদের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।